নায়ক ঋত্বিক রোশন, নামগুলো আপনারা হয়তো বলুন হুজুর কেমনে জানেন? এগুলো গোটা দুনিয়ার পত্র পত্রিকায় আলোচনা হয়। তারও স্ত্রী ডিভোর্স হয়ে গেল, পত্রিকায় পেলাম তিনি নাকি স্বামীর কাছ থেকে 400 কোটি টাকা জরিমানা দাবি করেছে। কত টাকা? 400 কোটি টাকা। এর মানে হচ্ছে ওভার স্মার্ট স্বামী, বউ রাখতে পারে না। বিল গেটস টাকা দিয়ে বউ রাখতে পারে না। এরপরে বাংলাদেশের নায়ক নায়িকা গায়ক গায়িকা কারো বউ টিকে না। কথা ঠিক নেবে ঠিক? কারণটা কি? এরা দুনিয়ার সব দিয়ে দিল। স্ত্রীকে লাক্সারিয়াস ফ্ল্যাট দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, এমনকি এমন কোন জৌলসপূর্ণ জীবন যাপন করার জন্য এমন কোনো পাত্রীয় নাই যে তাকে দেওয়া হয় নাই, সব দিয়ে দিয়েছে। এত কিছু দেওয়ার পরেও স্বামীর প্রতি স্ত্রী শ্রদ্ধাশীল হয় না। ঠিক কিনা বলেন? এ কথাই প্রমাণ করে আল্লাহ পাকের আয়াত। লক্ষ্য করেন, আমার আল্লাহ পাক বলেছেন, তুমি যদি ঈমানের সাথে ভালো কাজ করো আমি তোমাকে এমন একটা উপহার দেব দুনিয়াতে, সেটা হচ্ছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বিল গেটস 1000 কোটি টাকা দিয়া বউরে খুশি করতে না পারলেও তুমি 200 টাকার কাপড় দিয়া তোমার বউরে খুশি করতে পারবে, এমন একটা জীবন আমি আল্লাহ তোমাকে উপহার দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মানুষের মনের তুষ্ট করে দেওয়ার মালিক একমাত্র কে? আরো যদি বলেন, হারামের মধ্যে কোনো আরাম নাই। আল্লাহর কসম করে বলি প্রিয় মায়েরা বোনেরা, প্রিয় ব্যবসায়ী ভাইরা, হারামের মধ্যে কোনো আরাম নাই। আমি আমার জীবন থেকে একটা শিক্ষা গ্রহণ করেছি। গাজীপুর জেলাতে আমার বাড়ি। 2007 কিংবা 8 সালের ঘটনা। সেখানে আমাদের মহল্লাতে একজন বিরাট লাক্সারিয়াস বাড়ি বানালেন এক ভদ্রলোক, শিল্পপতি, বহু টাকার মালিক। এত সুন্দর অট্টালিকা সমতুল্য বাড়ি করলেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এলাকার মহল্লার লোকেরা বাড়ি দিকে তাকায় থাকতো। আর ওই সময় মনে মনে ভাবতো যে এত সুন্দর বাড়ি আর এত সুখী মানুষ। তিনি ল্যান্ড ক্লোজার TX প্রাডো দিয়ে বাড়িতে ঢুকতেন, বের হতেন। ফ্যামিলির খুব টিপটপ পরিবার। আমরা, আমাদের বয়স একটু কম ছিল, আনমেচিউর ছিলাম, এতটা মেচিউরিটি ছিল না। আমিও মনে মনে ভাবতাম যে তার চেয়ে সুখী মানুষ আমাদের এলাকায় মনে নাই। বিশাল অবস্থা, তার গাড়ি বাড়ি নারী বউ সব মিলিয়ে একাকার। মাত্র কয়েক বছর যাবার পরে আমি শুনতে পেলাম ওই ভদ্রলোক, ওই বাড়ির মালিক, বউয়ের উড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে আত্মহত্যা করে মরতে গেছে। এলাকার মধ্যে আলোচনা হয়ে গেল, মরে নাই, জিন্দা আছে, হসপিটালে ভর্তি করা হয়েছে। চিন্তা করলাম, এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এত সুন্দর পরিবার সব আছে, এই লোক আত্মহত্যা করতে গেল কেন? খোঁজখবর নিয়ে দেখলাম তার মনে কষ্ট হলো, তার স্ত্রী তার নিজের গাড়ির ড্রাইভারের সাথে পালাই গেছে। নাউজুবিল্লাহ, তো আসতে বলেন কেন? আর স্ত্রীকে জিজ্ঞেস করা হলো, তুমি এই সুখের সংসার ছেড়ে গাড়ি বাড়ি সব বাদ দিয়া ড্রাইভারের সাথে পালিয়ে গেলে? স্ত্রীর জবাব কি বলেন শোনেন। আপনারা তো বাহিরের সৌন্দর্যটা দেখেন, ভিতরকার অসৌন্দর্যটা আপনারা দেখেন না। আমি স্ত্রী হয়ে তার ভিতরগত অবস্থা জানি। কি হয়েছে? এই সুন্দর বাড়ির ছাদের উপরে মদের বার বসিয়েছে। মদের বার বসিয়ে দৈনিক ঢাকা থেকে রং বেরঙের মহিলা এনে তিনি ফুর্তি করেন। জোরে কর নাউজুবিল্লাহ। এই ঘরটা আমার কাছে জাহান্নামের মতো মনে হয়। এই ঘর আমার কাছে কিসের মতো মনে হয়? জাহান্নামের মতো মনে হয়। এই জন্য মনের দুঃখে আমি আমার গাড়ির ড্রাইভারের সাথে পালাই গেছি। নাউজুবিল্লাহ পড়েন। এই যে কোরআনের ওয়াদা, আপনি যদি ভালো কাজ করেন, আপনার মার্বেল টাইলস করে মার্বেল করে বউকে ঘর বানায় দিতে হবে না। আপনার স্ত্রী একবেলা খেয়ে থাকবে, দুবেলা না খেয়ে থাকবে, কিন্তু তার মনের মধ্যে সুকুন থাকবে যদি আপনি চরিত্রবান হন। ঠিক দেবে ঠিক? চোখের পানি ছেড়ে কান্না করবে, দোয়া করবে আল্লাহর কাছে। আজকে সমাজে কি অবস্থা দাঁড়িয়েছে! পরকিয়া, অবৈধ ব্যভিচার, জেনা কি পরিমাণ বেড়েছে, কি পরিমাণ বেড়েছে! একটা উপজেলাতেই গত সম্ভবত সপ্তাহখানেক আগে পত্রিকার কাটিংয়ে দেখলাম একটা জরিপ দেওয়া হয়েছে। একটা উপজেলাতে 1 বছরের ব্যবধানে 600-র উপরে ডিভোর্সের ঘটনা ঘটেছে। নাউজুবিল্লাহ পড়েন। আর এই ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে
পুরুষের চেয়ে নারীরা এগিয়ে। আমার ভাইয়েরা, একটা ছোট্ট প্রশ্ন করে দেখি আপনারা জবাব দিতে পারেন কিনা। স্বামী স্ত্রীর বৈধ আকদের মাধ্যমে সম্পর্ক তৈরি হওয়ার পরে কোনো কারণবশত যদি তালাকের মতো ঘটনা ঘটাতে হয়, তাহলে সেই তালাকের মালিক স্ত্রী না স্বামী? মাশাআল্লাহ, সঠিক জবাব দিয়েছেন। তালাকের স্ত্রী নারীদেরকে দেওয়া হয় নাই, তালাকের মালিকানা নারীদেরকে দেওয়া হয় নাই, এটা পুরুষদেরকে দেওয়া হয়েছে। এটা নিয়ে আমাদের দেশের বাম এবং রামেরা বলে তালাকের অধিকার মহিলাকে না দিয়ে কোরআন নারীদের উপর জুলুম করেছে। ভাইরা, আমার মা বোনদেরকে আল্লাহ তালাকের দায়িত্ব না দেওয়াতে যে আল্লাহ কত দয়া করছেন আমাদের উপরে, আর কত দয়া করছেন আমার মা বোনদের উপরে, এটা আহকামুল হাকিমিন আল্লাহ ছাড়া আর কে বুঝতে পারে। আজকে যদি আমার মা বোনদেরকে তালাকের দায়িত্ব দেওয়া হতো, এই যে আমরা এখানে যারা স্বামীরা বসে আছি না, আমাদের ঘরে একটা বউ থাকতো না। কথা ঠিক না? বেড়ে চিল্লায় বলেন। কারণ আমার মা বোনদের যে পরিমাণ আবেগ, যে পরিমাণ মান এবং অভিমান, এত কিছু দিয়েও তো অভিমান সহজে ভাঙাইতে পারি না আমরা। ঠিক না? ঠিক বলেন। আর সেই জায়গায় দেখেন মালিকানা দেওয়া হয় নাই, এতে আপনি কাজী সাহেবের কাছে খবর নেন আপনার উপজেলার, দেখবেন ডিভোর্স যত হয়েছে স্বামীরা দেয় নাই, সব বউরা দিছে। ঠিক না? ঠিক বলেন। যেখানে তাকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয় নাই, সেখানে সে এগিয়ে আছে। আর যদি খালি কোনো মতে অধিকার দেওয়া হতো, তাহলে ঘরে বউ রাখা মুশকিল হয়ে যেত। কথায় কথায় বলতো, খাইলাম না তোর বাচ্চা। ঠিক না? ঠিক বলতো, মিজাজ খারাপ হয়ে যেত, বলে ফেলেছে। আল্লাহ আমাদের উপর দয়া করেছে, একটু জুড়ে কোন আলহামদুলিল্লাহ, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা বোনেরা, এই যে ডিভোর্স এবং তালাকের সংখ্যা দিন দিন বেড়েছে, তালাক হওয়ার আগ মুহূর্তে শয়তান স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামীর এতটা বিদ্বেষ তৈরি করে দেয়, শয়তান কলিজার মধ্যে ঢুকায় দেয় এই স্ত্রীকে নিয়ে কোনোভাবে ঘর সংসার করা সম্ভব নয়। স্ত্রীও মনে করে যে এর সাথে ফেরাউনের সাথে সংসার করা ভালো, এর সাথে সংসার করা যাবে না, কোনোভাবেই যাবে না, না মানে না। আর স্বামীও মনে করে এটা এমন এক খান্নাস মহিলা, এর সাথে সংসার করা সম্ভব নয়। আমি আমার খুব ঘনিষ্ঠ এক ব্যক্তির গল্প আপনাদেরকে শোনাই। ভাই, বিরক্ত হচ্ছেন আপনারা? আমাকে একদিন এসে বলে, হুজুর, আমার বউর সাথে বিরাট দ্বন্দ্ব হয়ে গেছে। আমার বউ এত খারাপ যে তার সাথে ঘর সংসার করা মোটেও সম্ভব নয়। আমি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানি বিধে আমি বললাম, ভাই এক কাজ করেন, স্ত্রী যেহেতু বেশি অবাধ্য, তাহলে আপনি কোরআনের আইন ফলো করেন। সুবহানাল্লাহ। কোরআনের নীতিমালা আছে না ভাই? কিন্তু এই নীতিমালাগুলোকে আমরা জানি না। আমি কি একটু বলে দেবো সংক্ষেপে? স্ত্রী যদি অবাধ্য হয়ে যায়, কোরআনের কিছু নীতিমালা আছে, আমি বলে দেবো সংক্ষেপে, ইনশাআল্লাহ বলেন। আমি তাকে বললাম, ভাই, আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরা নিসার মধ্যে কিছু নীতিমালা দিয়েছেন, যেহেতু আপনার স্ত্রী কথা শুনে না, আপনি এই নীতিমালাটা ফলো করতে পারেন। তিনি বলে, হুজুর, কোনো নীতিমালা দরকার না, আমি তালাক দিয়ে দিব। আমি বলবো, না, আপনি এই কাজ করবেন না। এর ঘরে 6 মাসের শিশু বাচ্চা আছে। 6 মাসের? আমি বললাম, আপনার ঘরে দুধের বাচ্চা আছে, আপনি স্ত্রীকে তালাক দিয়েন না, আপনি পস্তাবেন। সে আমাকে কি বলে জানেন? হুজুর, কোনো মূলনীতি দিয়ে কাজ হবে না, এর আমি বহুত দেখছি, বহুত দেখেছি, বহুবার ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে। এখন যদি তালাক না দেই, খুনাখুনি হওয়ার সম্ভাবনা আছে। আমি বললাম, খবরদার, আপনি এই পর্যায়ে যায়েন না, আপনাকে আমি কিছু মূলনীতি বলে দিই কোরআন থেকে। দেখেন, আমি কোরআন থেকে আপনাদেরকে একটু শোনাই দিই। আল্লাহ পাক তো বলে দিয়েছেন, আগে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলেছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। সূরা নিসার 34 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 34 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না,
তোমরা তোমাদের স্ত্রী, যে সমস্ত স্ত্রীদের সীমা লঙ্ঘনের আশঙ্কা তোমরা করো, কোনোভাবেই বাগে আনতে পারছ না, এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, সীমা লঙ্ঘন করছে, তোমার কথা শুনছে না, তাহলে এক কাজ করো, ফাইজু হুন না, এর একটু ওয়াজ করো, মানে নসিহত করো। সবসময় তো রাগ করে না, আমরা তো মেজাজ খারাপ হয়ে গেলে গালিগালাজ করি না। আল্লাহ পাক বলে গালি দিও না, ইজু হুন না, একটু নসিহত করো। নসিহতের ভাষাটা কেমন হতে পারে? ফর এক্সাম্পল আপনাদেরকে বুঝাই বলি। আপনি ঠান্ডা মাথায় আপনার স্ত্রীকে একান্তে ডাকলেন, ডেকে বললেন, দেখো এই যে ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, এদের দায় দায়িত্ব কিন্তু আল্লাহর পক্ষ থেকে শুধু আমার উপরে একা বর্তায় নাই। তুমি একটা মা, আজকে যদি আমরা সংসারে ঝগড়া করে আলাদা হয়ে যায়, আমাদের সন্তানগুলো এতিম হয়ে যাবে। এই সন্তানগুলো মা ছাড়া হবে। আমার ঘরে একটা সতীন আসবে, আমার ঘরে একটা আরেকটা স্ত্রী আসবে, কিন্তু ওদের মা তো আর আসবে না, ঠিক না? আপনি একটু ইমোশনাল ভাবে তাকে বোঝানোর চেষ্টা করেন। ইজু হন না, এগুলো হচ্ছে ইজা মানে এগুলো ওয়াজ, এগুলো কি ওয়াজ। তাকে একটু ওয়াজ শোনান, তাকে একটু আরেকটু বোঝান। আপনি দেখুন, আমি না হয় তোমার প্রতি একটু অন্যায় হয়ে গেছে, আই এম এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, একটু নসিহত করেন। তার নসিহতের মাত্রাটা আরেকটু অ্যাডভান্স করে বোঝাবার জন্য প্রয়োজনে আপনি সাহাবা ইকরামের জীবন থেকে দুই একটা অংশ শোনান। দেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্ত্রীদের অনেক ক্ষেত্রে মনোমালিন্যতা হয়েছে, ওই তাই বলে তিনি ঝগড়াঝাড়ি করে সংসার আলাদা করেন নাই। সাহাবা ইকরামের সাথে অনেক সময় মনোমালিন্যতা হয়েছে। তুমি এই রিস্কি সিদ্ধান্তে যেও না, তুমি তো এই কাজগুলো করছো, তুমি এই কাজগুলো যদি না করো তাহলে তো আমাদের ঝগড়াটা হয় না। ঝগড়াটা কেন হয়? অনেক সময় দেখা যায় যে স্বামীর পারমিশন ছাড়া স্ত্রী বাহিরে যায়, ঠিক না? ঠিক যেটা বলেন, স্বামী যার সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা পছন্দ করে না, স্ত্রী সেই কাজটা বারংবার করে, ঠিক না?